চালু হয়েছে। রাধে রাধে। জয় নিতাই গৌর হরি বল। জয় শ্রী রাধে। সম্মান কথা না বলি। রাধে রাধে। জয় নিতাই গৌর হরি বল। জয় শ্রী রাধে। ভগবানের কথায় প্রবেশ করার পূর্বে সর্বপ্রথম সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি রাধা গোবিন্দ ভগবানের রাতুল রঙ্গা শ্রী চরণ কমলে। সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি পরমারাধ্য শ্রী গুরুদেব প্রভুপাদ শ্রী শ্রী দেবব্রত গোস্বামী মহোদয়ের শ্রী চরণ কমলে। সকলের আপন আপন গুরুদেবের শ্রী চরণ কমলে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি। সকলের আপন আপন শ্রী মাতা পিতার শ্রী চরণ কমলে প্রণতি নিবেদন করছি। জনিতায় গৌর হরিবল। পশ্চাৎ প্রণতি নিবেদন করছি যাদের কৃপা বিনে চরণদুলি বিনে কেউ কখনো ভগবানকে পায় নাই, সেই সমস্ত ভগবানের ভক্তদের শ্রী চরণ কমলে প্রণতি নিবেদন করছি। জনিতায় গৌর হরিবল। আমরা সমবেত হয়েছি ভগবানের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবত গীতা পাঠ শ্রবণ করার জন্য। জয়নিতাই। সকল কৃষ্ণ ভক্ত গৌর অনুরাগী মায়েদের চরণে আমি নিবেদন করে বলছি, আমি অল্প সময় কয়েকটা কথা বলবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। রাধে রাধে। একটু ধ্যান দেন। যে বিষয়টি দিয়ে ভগবানের কথায় প্রবেশ করব সেই বিষয়টি হলো আমার ভগবান অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণ ভগবান শ্রীকৃষ্ণ। তিনি শ্রীমদ্ ভগবত গীতায় বলছেন, যাদের হৃদয়ে শ্রদ্ধা নেই তারা কখনো আমাকে লাভ করতে পারে না। কারা পারে না? মা, যাদের হৃদয়ে শ্রদ্ধা নেই। ভগবানের কথার প্রতি, সাধু সঙ্গের প্রতি, ভগবানের ভক্তদের প্রতি যদি তোমার অন্তরে শ্রদ্ধা না থাকে, কখনো ভগবানের চরণ পাওয়া যাবে না। এই কারণে আমার ভগবান গীতার মধ্যে রাজবিদ্যা রাজগুহ্য যুগে নবম অধ্যায়ে ভগবান বলছেন, অশ্রদ্ধ দানা পুরুষা ধর্ম ঈশ্ব পরন্তপ অপ্রাপ্য মাম নিবর্তন্তে মৃত্যু সংসারবর্তিনী। ভগবান বলছেন এই ভগবত ভক্তিতে যাদের শ্রদ্ধা নেই তারা কখনো আমাকে লাভ করতে পারে না। এই কারণে সকল মায়েদের চরণে নিবেদন করছি, আমরা শ্রদ্ধাযুক্ত হৃদয়ে ভগবানের কথা শোনার চেষ্টা করবো। জয়নিতাই গৌর হরিবল। আগামীকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। আমি মায়েদের চরণে বারংবার প্রণতি নিবেদন করছি, একটু ধ্যান দিয়ে শ্রবণ করবেন। আগামীকাল অতীব গুরুত্বপূর্ণ একটা দিন, যে দিনটাকে শাস্ত্র আখ্যায়িত করেছেন। শাস্ত্র বলছেন যে দিনটাকে যে দণ্ড মহোৎসব। কি মহোৎসব? সবাই বলো, দণ্ড মহোৎসব। সকলের চরণে নিবেদন করে বলছি, একটু ধ্যান দিয়ে শুনতে হবে, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা এই জায়গায় বলা হয়েছে। যে আগামীকালের দিনটাকে বলা হয়েছে পানিহাটি চিরাদধি মহোৎসব, মানে এটাকে বলে দণ্ড মহোৎসব। কি বলে সবাই বলো? দণ্ড মহোৎসব। এটা হচ্ছে আগামীকাল। মায়েদের চরণে নিবেদন করে বলছে, আগামীকাল আমাদের করণীয় হলো আমরা সবাই নিজ নিজ আঙ্গিনায় সকালবেলায় চিরা দই দিয়ে আম দিয়ে শ্রী গোবিন্দকে আমরা ভোগ নিবেদন করব। এটা কেন করতে হয় এই বিষয়টা আমি একটু বলবো, কারণ আমাদের তাৎপর্য জানতে হবে কেন আমরা করব। এই সম্বন্ধে আমি একটু বলবো, আপনারা একটু মনোযোগ সহকারে শ্রবণ করবেন। তো শাস্ত্র বলছেন যে আগামীকাল হলো চিরাদধি মহোৎসব। কি মহোৎসব? সবাই বলো। এটা আমার নিতাই চাঁদ, পরম দয়াল নিতাই চাঁদ, তিনি রঘুনাথ দাস গোস্বামীকে দণ্ড দিয়েছিলেন যে রঘুনাথ সমস্ত ভক্তবৃন্দকে এখানে যারা পানিহাটিতে অবস্থান করবে, ওই পানিহাটির মধ্যে তুমি সমস্ত ভক্তবৃন্দকে চিরা দই তুমি সেবা করাবে। একবার প্রেম সে রাধে রাধে। আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে চলে যাবে, তখন আমার নিতাই চাঁদ কোনোভাবেই চাচ্ছিল না যে আমার মহাপ্রভু সন্ন্যাস নিয়ে চলে যাক।
তো আমার মহাপ্রভু যখন রাস্তা দিয়ে চলে যাবে তখন আমার নিতাই চাঁদ কি করলো, তিনি চাচ্ছিলেন না যে আমার মহাপ্রভু সন্ন্যাস নিয়ে চলে যাক, তাই তিনি কি করলো, আমার মহাপ্রভুকে ভুলভাল রাস্তা দেখিয়ে তিনি অদ্বৈত ভবনে নিয়ে গিয়েছেন। অদ্বৈত ভবনে নিয়ে যাওয়ার পরে যখন আমার মহাপ্রভু অদ্বৈত ভবনে বিরাজ করছিল তখন রঘুনাথ দাস গোস্বামী শুনতে পেয়েছিল অদ্বৈত ভবনের মধ্যে আমার প্রেমের ঠাকুর শ্রীমান গৌর হরি অবস্থান করছে। তার মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা হলো আমি সেখানে গিয়ে অদ্বৈত প্রভুর আঙ্গিনায় গিয়ে অদ্বৈত ভবনে গিয়ে আমি আমার প্রেমের ঠাকুর শ্রীমান গৌর হরিকে আমি দর্শন করব। তার মধ্যে বৈরাগ্য এসেছিল, রঘুনাথ দাস গোস্বামীর মধ্যে বৈরাগ্য এসে গিয়েছিল। মা 11 জনকে রেখেছিল তাকে পাহারা দেওয়ার জন্য। কয়জনকে সবাই বলো? 11 জনকে। রাজার সন্তান তো, তার বাবা মা কোনো মতেই চাচ্ছিল না সে সন্ন্যাস নেই, কিন্তু বারংবার রঘুনাথ দাস গোস্বামী সংসার ত্যাগ করে চলে যেতেন আমার মহাপ্রভুর কাছে, কারণ সংসার তার ভালো লাগতো না। কিন্তু তার বাবা মা কোনোভাবেই চাচ্ছিল না যে আমার ছেলেটা সন্ন্যাস নিয়ে আমাদের ত্যাগ করে সে চলে যাক। তারা চিন্তা করলো আমার রঘুনাথকে যদি সুন্দর দেখে একটা কন্যাকে বিবাহ করিয়ে দেয় তাহলে রঘুনাথ মনে হয় আর কোথাও যাবে না। এই চিন্তা করার পরে রঘুনাথ দাস গোস্বামীর মা বাবা রঘুনাথ দাস গোস্বামীকে একটা সুন্দরী কন্যার সঙ্গে, রমণীর সঙ্গে তার বিবাহ দিয়েছে। কিন্তু মা বিবাহ দেওয়ার পরে সংসারে কোনো মন নাই রঘুনাথের। রঘুনাথ বারবার চলে যায় ওই রঘুনাথকে দেখাশোনা করার জন্য। রঘুনাথ গোস্বামী যেন না চলে যায় 11 জন প্রহরী রেখেছিল। কয়জন প্রহরী? তারপরও রঘুনাথকে ধরে রাখতে পারে নাই, কারণ রঘুনাথের মনে প্রাণে সর্বদা থাকতো আমার মহাপ্রভু, আমার নিতাই চাঁদ, যার কারণে সংসার তার ভালো লাগতো না। তার মধ্যে বৈরাগ্য এসে গিয়েছিল। একবার প্রেম সে বলো। তিনি যখন শুনতে পেয়েছিল আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, আমার প্রেমের ঠাকুর মহাপ্রভু অদ্বৈত ভবনের মধ্যে তিনি অবস্থান করছেন, তিনি চলে গিয়েছেন আমার মহাপ্রভুকে দেখার জন্য। কাকে দেখার জন্য গো মা? আমার মহাপ্রভুকে দেখার জন্য চলে গিয়েছেন। মহাপ্রভুকে দেখেছেন, আবার সংসারে এসেছে। মা শুনো মনোযোগ সহকারে। একদিন আমার মহাপ্রভু রঘুনাথকে স্বপ্নে দর্শন দিয়ে বলছেন যে কি বলছেন জানো? একটু মনোযোগ সহকারে শুনো। শুধু সাধু হলে হবে না, একদম প্রকৃত সাধু হতে হবে। যে আমি লোককে দেখিয়ে বলবো যে আমি হলাম সাধু, ওই রকম সাধু হলে হবে না। আমার মহাপ্রভু যখন ওই রকম কথাটা বলেছে যে বন্ড সাধু হলে হবে না, রঘুনাথ মনের মধ্যে অনেক কষ্ট পেয়েছে। সত্যি কথা হলো মা, রঘুনাথ কিন্তু ভণ্ড নয়। আমার মহাপ্রভু তিনি রঘুনাথকে উপলক্ষ করে জগৎবাসীকে জানিয়ে দিয়েছেন মা সাদা পোশাক পরিধান করলে হবে না, মনটাকে কি করতে হবে? সবাই বলো, শুদ্ধ করতে হবে, একদম শুদ্ধ করতে হবে, না হলে হবে না। সে বারংবার চলে যেত আমার মহাপ্রভুর কাছে, কিন্তু মা আমার মহাপ্রভু তাকে গ্রহণ করতো না। আমার মহাপ্রভু তাকে বারংবার সংসারে পাঠিয়ে দিত। এই জায়গার মধ্যে বলছেন মা আমার নিতাই চাঁদের কৃপা যদি না হয় মহাপ্রভুর কৃপা কখনো হবে না। সে না নিতাই চাঁদের কৃপা লাভ না করে রঘুনাথ বারংবার আমার মহাপ্রভুর কাছে যেত। শাস্ত্র বলছেন নিতাই যদি তোমাকে দয়া না করে মা, নিতাই যদি তোমাকে কৃপা না করে, তাহলে ওই গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা কখনো পাওয়া যাবে না। একবার প্রেম কখনো পাওয়া যাবে না। তো এইভাবে যখন সে বারংবার যায় আমার মহাপ্রভুর কাছে, আমার মহাপ্রভু তাকে সংসারে ফিরিয়ে দেয়, কিন্তু সংসারে গিয়েও মা আর মন টিকে না। সর্বদা আমার গৌরের চিন্তা, সর্বদা আমার গৌরকে ভালোবাসে, গৌরের চিন্তা, গৌর চিন্তন বিনে অন্য কোনো চিন্তা রঘুনাথ আর করতে পারে না। এই রঘুনাথ দাস গোস্বামী হলো মা সরগোসাইয়ের একজন। এই যে আমরা বন্দনায় বলি এই চয় গোসাই করি চরণ বন্ধন, যাহা হইতে বিঘ্ননাশ অভিষ্ট পূরণ, এই সরগোসাইয়ের মধ্যে একজন হলো রঘুনাথ দাস গোস্বামী। আজকে তার কাহিনীটুকু আমরা বলছি, একটু মনোযোগ সহকারে মা শুনতে হবে। তো একদিন কি হলো, রঘুনাথ দাস গোস্বামী শুনতে পেল আমার মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে চলে গিয়েছে, পানিহাটির মধ্যে আমার নিত্যানন্দ প্রভু এসেছে। কে এসেছে গো মা? আমার নিত্যানন্দ প্রভু এসেছে। তখন রঘুনাথ সে কি করলো মা, তার মনের মধ্যে বাসনা জাগলো আমি যাব কোথায়? আমি যাব নিত্যানন্দ প্রভুর সঙ্গে সাক্ষাৎ করার জন্য, তাকে একটাবার দর্শন করার জন্য। সেই নৌকা পথে রওনা দিয়েছে পানিহাটিতে যাওয়ার জন্য, যেখানে কে অবস্থান করছে সবাই বলো? আমার নিতাই চাঁদ, আমার নিত্যানন্দ প্রভুর সমস্ত ভক্তবৃন্দ তারা একত্রিত হয়ে ভাগবতীর কথা আলোচনা করছে। একবার প্রেম যখন নৌকা পথে
যখন নৌকাপথে রঘুনাথ দাস গোস্বামী যাচ্ছে, রঘুনাথ দাস গোস্বামীকে দেখার পরে আমার নিতাই চাঁদ বলল, চোরা এসেছিস আমার কাছে? কি বললো সবাই বলো? চোরা বলছে। চোরা কাকে বলে গো? যে চুরি করে তাকে চোরা বলে। রঘুনাথ যখন শুনতে পেল আমার নিতাই চাঁদ আমাকে বলছে চোরা, তা আমি কি চুরি করেছি? তখন তিনি গেল আমার নিতাইয়ের কাছে। নিতাইয়ের কাছে গিয়ে প্রণাম জানিয়ে নিতাই চাঁদকে বলছেন যে প্রভু আপনি আমাকে বললেন চোরা, যে আমি কি এমন চুরি করেছি? তখন নিতাই চাঁদ বলল, দেখো তুমি কি চুরি করেছো? তুমি আমার কৃপা লাভ না করে তুমি চলে গিয়েছো সাক্ষাৎ মহাপ্রভুর কাছে, এটা কি চুরি নয়? তুমি আমার কৃপা লাভ না করে তুমি চলে গিয়েছো, আমার কৃপা বিনে তো কেউ ওই গৌরকে লাভ করতে পারে না। একবার প্রেম সে বলো, আমার কৃপা বিনে কেউ গৌরকে লাভ করতে পারে না। তুমি চলে গিয়েছো, তোমাকে শাস্তি দিতে হবে। যখনই বললো শাস্তি দিতে হবে, রঘুনাথ একটু ভয় পেয়েছে, কি জানি বলে। তখন বললো এখানে যত ভক্তবৃন্দ উপস্থিত হয়েছে, যত ভক্তবৃন্দর আগমন হয়েছে রঘুনাথ, সবাইকে তোমাকে চিরাদুদি সেবা করাতে হবে। একবার সবাইকে কি সেবা করাতে হবে? চিরাদুদি সেবা করাতে হবে। এই কথাটা যখন বললো রঘুনাথ অনেক আনন্দ পেয়েছে, যে আমি তো অনেক কিছু নিয়ে এসেছি। যত ভক্তবৃন্দ আজকে পানিহাটির মধ্যে অবস্থান করবে, সমস্ত ভক্তবৃন্দকে আমি কি সেবা করাবো? চিরাদুদির সেবা করাবো। আর আগামীকাল ওই দিনটা হলো চিরাদুদি মহোৎসব, যে দিনের মধ্যে রঘুনাথ দাস গোস্বামী সমস্ত ভক্তবৃন্দকে চিরাদুদি সেবা করিয়েছিল। মায়েদের চরণে আমার এই নিবেদন, আগামীকাল আপনারা সকালে ঘুম থেকে ওঠার পরে শ্রী গোবিন্দকে ভালোভাবে অর্চনা করে আপনারা শ্রী গোবিন্দকে ভোগ নিবেদন করবেন। দুধ এবং চিরা এবং দই এগুলো দিয়ে কি করতে হবে? ভোগ নিবেদন করতে হবে। একবার প্রেম সে বলো। সকলের চরণে আমার এই নিবেদন, আগামীকাল আপনাদের শ্রী গোবিন্দ আঙ্গিনা সবাই এটা করার চেষ্টা করবেন। দই এবং চিরা এবং আম দিয়ে কাকে ভোগ দিবেন? আমার ভগবানকে ভোগ দিবেন। কারণ আমার নিতাই চাঁদ দণ্ড দিয়েছিল, যার কারণে এই দিনটার নাম হলো দণ্ড মহোৎসব। কি মহোৎসব গো মা? দণ্ড দিয়েছিল। সমস্ত ভক্তকে কি করাতে হবে? সেবা করাতে হবে। দই চিরা সেবা করাতে হবে। এই কারণে সকলের চরণে এই নিবেদন, আপনারাও চেষ্টা করবেন। দুজন ভক্ত, তিনজন ভক্ত আপনাদের শ্রী আঙ্গিনার পাশে যাদের বাড়ি রয়েছে তাদের একটু চেষ্টা করবেন একটু পরিমাণ দই চিরা ভগবানের প্রসাদটুকু একটু তাদের দেওয়ার জন্য। একবার প্রেম সে। এই কারণে সকল ভক্তদের চরণে নিবেদন থাকবে। এই মাসটা অতি গুরুত্বপূর্ণ মাস। এই মাসের মধ্যে অনেক কিছু রয়েছে। আপনাদের চরণে আমি নিবেদন, কিছুদিন পরে আসবে স্নান যাত্রা, তারপরে আসবে মন্দির মার্জন, গুন্ডিচা মন্দির মার্জন, তারপরে আসবে রথযাত্রা। একবার প্রেম। সকলের চরণে আমি নিবেদন করে বলছি, আপনারা সবাই আপনাদের শ্রী গোবিন্দ আঙ্গিনার মধ্যে কালকে কি ভোগ দিবেন একটু আওয়াজ করে বলেন। যারা আসে না তাদেরকে জানিয়ে দেবেন। যারা আসে না কথা বলবো না, যারা আসে না তাদের সবাইকে জানিয়ে দিবেন। আজকে আমি বেশি একটু আলোচনা করতে পারবো, অতীব গরম আবার একটা জয় নিতাই। দিয়ে দিবেন, অসুবিধা না থাকলে কি করবেন? দিয়ে দিবেন, এটা মা দিবেন, সবাই দিবেন, সবাই দিবেন। না মা আর লাগবে না, গলায় লিখে দিচ্ছি। চারটে হয়ে গেছে সমস্যা হয়, একাদশী করলে খাইতে দিতে পারি না, সবাই শেষ করে দিবে। জয় নিতাই গৌর হরিব। সবাই কি একটা শ্লোক বলাই রাধে, বিদেশিরা সবাই চলে যাবে আমার সঙ্গে, কাজ নাই। এখানে গেলে আধা ঘন্টার মতো আবার বলবো। গরম আজকে বিশাল গরম শুকিয়ে যাচ্ছে।
সবাই বলো শ্রীমৎ ভগবত গীতা যথাযথ পঞ্চদশ অধ্যায় শ্লোক 5 নির্মাণ মোহা জিত সঙ্গ দোষা অধ্যাত্ম নিত্য বিনি বিত্তকামা দ্বন্দ্বই বিমুক্তা সুখ দুঃখ সংঘই গচ্ছন্ত মুরা পদম অভয়ম তৎ। যারা অভিমান ও মোহশূন্য সঙ্গদোষ রহিত নিত্য অনিত্য বিচার পরায়ণ কামনা বাসনা বর্জিত সুখ দুঃখ আদি দ্বন্দ্ব সমূহ থেকে মুক্ত এবং মোহমুক্ত তারাই আমার চরণ লাভ করে। নিতাই গৌর হরি, নিতাই গৌর হরি। তৎসর্বং তৎপ্রসাদ জনার্দন গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্য পতিব্রতা ব্রহ্মভূলি ব্রহ্মবিদ্যা কৃষ্ণ মুক্তিগিহিনী ভদ্রমাত্রা চিদানন্দ ভোগিনী ভ্রান্তিনাশিনী বেদত্রয়ী পরানন্দ তথার্থ জ্ঞান মঞ্জরি। সবাই বলো বাঞ্ছা সিন্ধৈব এইবচ বৈষ্ণবে নমো নমো। হে গোবিন্দ মন্তহীন ক্রিয়াহীন ভক্তিহীন জনার্দন যত পতিত মায়াধীব পরিপূর্ণ তদুস্তমে। দয়াল শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সর্বে ভবন্তু সুখিনো সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তি মা কশ্চিদ দুঃখভাগ ভবিতুম। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। নজনিতাই গৌর হরি। দাঁড়া, wow, masih tahu.